সাবরুম থেকে খোয়াই, কমলপুর থেকে অমরপুর, বিভিন্ন জায়গায় কিন্তু বামেরা তাদের অঙ্গ সংগঠনকে মজবুত করতে পাহাড় প্রত্যন্ত চষে বেড়াচ্ছে। আজ দেখা গেল সাবরুম বাজারে সাবরুমের সিপিএম বিভাগীয় কমিটির উদ্যোগে এক কর্মসূচি, বিক্ষোভ মিছিলের আয়োজন এবং জনসভার আয়োজন। এই জনসভায় সাবরুমের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং সাবরুমের সিপিএম দলের সিপিএম নেতা চিরঞ্জন বসাক সহ সাবরুমের প্রাক্তন বিধায়ক উপস্থিত ছিলেন। তবে জানা গেছে যে এই পুরো বিক্ষোভ এবং এই পুরো কর্মসূচির মধ্য দিয়ে আগামী দিনে রণকৌশল এবং কোন কোন ইস্যুগুলিকে হাতিয়ার করে আগামী দিনে আন্দোলন তীব্র থেকে তীব্রতর করা যায় সে বিষয়গুলির উপর কিন্তু বিশেষ করে জোর দেওয়া হয়। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মত, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাম। তার জন্যই এই ধরনের পাহাড় প্রত্যন্তে প্রতিদিন হাতে পতাকা নিয়ে বিভিন্ন কর্মসূচিতে দেখা যাচ্ছে বামীদের, যেখানে রাজ্যস্তরীয় সিপিএম নেতারা কিন্তু ছুটে যাচ্ছে প্রতিদিন পাহাড় প্রত্যন্তে। তবে আজকের এই কর্মসূচি থেকে সাবরুম থেকে কি বলছেন বিরোধী দলনেতা তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী, শোনাবো। রেস্টুরেন্ট করছে, মানুষ বলছে আগরতলা কেন, দিল্লিতে ফ্ল্যাট কিনে জামাইকে উপহার দিচ্ছে, কলকাতা শহরেও না কিরকম কিনছে। এরকম সংবিধান বহির্ভূত এদের নির্বাচিত হতে হয় না। অনির্বাচিত শুধু একটা তকমা, মন্ডলের নেতা, দেবতুল্য পৃষ্ঠায় কারিয়াকর্তা। এই দেবতুল্য কারিয়াকর্তা হলে পরে গাড়িতে বিজেপি দলের একটা পতাকা লাগিয়ে, এটা লাইসেন্স, এই পতাকা থাকলে পরে। আপনারা শুনলেন জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য। আজকের এই কর্মসূচিটিতে প্রথমে কিন্তু দেখা গেছে মিছিলের আয়োজন, তারপরে এই জনসভার আয়োজন করা হয়েছে। এই সভা থেকে বিভিন্ন বিষয় নিয়ে শাসক দলকে কটাক্ষ করেছেন বিরোধী দল নেতা। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।